আপনি মিলে যাবেন না? থামেন না, একটু সবুর করেন না, কথা বলে একটু শুনেন না। ফেরাউনের ঈমান ছিল। কালকে কোনো মৌলবীর কাছে গিয়ে আপনি বিভ্রান্ত হয়েন না, তার আগেই আমি সমাধান করে দিচ্ছি আপনাকে। ফেরাউনের ঈমান ছিল, ইবলিস শয়তানের ঈমান আছে, কিন্তু এই একপর ঈমান, এতটুকু ঈমান, এই ঈমান নিয়ে ইবলিস শয়তান নাজাত পাবে না, এই ঈমান নিয়ে ফেরাউন নাজাত পাবে না, আর এইটুকু ঈমান নিয়ে আবু লাহাব আর আবু জাহাল নিস্তার পাবে না। তেমনি আপনার ঈমান যদি কি হয়ে যায়, ফুটো হয়ে যায়, আর কমতে আঘা থেকে নিচে নেমে চলে আসে, আপনিও কিন্তু কল্যাণ পাবেন না। ভালো করে মনে রাখেন। আপনি বলবেন ওদের ঈমান কেমন করে আছে, এই কথাটা তো আমাদেরকে বুঝিয়ে গেলাম, আমরা তো জীবনে শুনিনি, কোনো মাওলানা বলেনি যে ওদের ঈমান আছে। আপনি শুনেন, আপনাকে বলছি, ভালো করে খেয়াল করেন কথার দিকে। ইবলিস শয়তান আল্লাহকে আদমকে সিজদা দিল না, তো আল্লাহ তাআলা বললেন কেন সিজদা দিলি না? তোকে আমি বললাম যে আদমকে একটা সিজদা দিয়ে দে, তো দিলি না কেন? তো ও কি বলেছিল? ও বলছে যেটা কথা, ভালো করে শুনেন কথার দিকে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদম থেকে ভালো। কেন ভালো? তুমি ওকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। তাহলে আদমকে তৈরি করেছে, সৃষ্টি করেছে কে? আল্লাহ। আর ইবলিসকে সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। এটাকে আরবিতে বলা হয় খালেক। খালেক মানে সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটা মানুষ খালেক বলে মানে, তাহলে এই লোকটার একটা ঈমানের দানা তার অন্তরে আছে, যে সে অন্য কাউকে খালেক বলে না। কাকে বলে খালেক? তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক। এটা হলো ঈমানের অংশ। আপনি এবার একটু আমাকে সাড়া দেন, ইবলিস শয়তান স্বীকার করলো কিনা যে আল্লাহ তুমি আমার খালেক আর আদমের তুমি খালেক? তো খালেক বলে যখন ইবলিস মেনে নিয়েছে, তো তার একানা ঈমান আছে না নেই? আছে তো। এই ঈমানে কল্যাণ হবে না। আরো বলছি, কথার মূল্য দিয়েন আল্লাহর ওয়াস্তে। আপনারা আমার ভাই, বাপতুল্য লোক। বদরের যুদ্ধের দিন মুসলমান ছিল 313টা আর কাফের ছিল 1000টা। ইবলিস শয়তান একটা মানুষের আকৃতি নিয়ে মুশরিকদের দলের এক প্রান্তে, এক কোণাতে দাঁড়িয়ে মুশরিকদেরকে শাবাশি দিয়ে বলছে, আসো আজকে তোমাদের জয় হবে, মুসলমান সব মিসমার হয়ে যাবে, কয়মাল হয়ে যাবে। আজকে তো তোমাদের দিন, আজকে তো তোমাদের জয় জয়কার। এদেরকে ঘুরিয়ে দিতে হবে, এদেরকে মাটিতে মিশিয়ে দিতে হবে। বা তোমরা চলে এসো বীর পুরুষের মতো করে। তো শাবাশি দিচ্ছে ইবলিস শয়তান তাকে, মুশরিকদের মিলিটারিদেরকে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা ছোট্ট পাহাড়ের টিলার উপরে বাবুরের গাছের তলায় একটা চাদর টাঙানো ছিল। সেই চাদরের তলে আধা রোদ আধা ছায়াতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, কি বলছেন? আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু লাম তুবাদ ফিল আরদি আবাদা। হে পরওয়ারদিগার, আজকে আমি 313টা মুসলমান নিয়ে ময়দানে এসেছি, আর আমার বিপক্ষে 1000 জন মিলিটারি কাফেরদের আছে। আজকে যদি আমরা হেরে যাই, মদিনার মসজিদে আযান করবে না। আজকে যদি আমরা হেরে যাই, তাহলে মদিনার মসজিদে নামাজ হবে না, তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার দিন শেষ হয়ে যাবে। হে আল্লাহ, তুমি যদি তোমার দ্বীনকে বাঁচাতে চাও, তাহলে আমাদেরকে কামিয়াব বানাও। আর তুমি যদি তোমার দ্বীনকে কামিয়াব বানাতে না চাও, দেখতে না চাও, তাহলে তুমি আমাদেরকে বদরের মাঠে হারিয়ে দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে মদদ দিব হে আমার নবী।
মদদ কি দিবেন? লম্বা করবো না, অনেকটি কথা বলতে হবে। আসমান থেকে হযরতে জিবরীলকে তার নেতৃত্বে রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মিলিটারি করে। কতটি? 1000। কথা বলুন, কতটি? 1000। 1000 আসমান থেকে কে নামলো? ফেরেশতা নামলো। এবার ফেরেশতাগুলো যে নামছে প্যারাশুটে, যেমন যুদ্ধের ময়দানে হেলিকপ্টার থেকে মিলিটারি পরে নিচুর দিকে, তেমনি আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নেমে নেমে পড়ছে লপ 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 করে। মুসলমানেরা এক বান্দা আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পায় না। এবার শুনেন কথা, আল্লাহর মধ্যে মধ্যে কাজ হাসিল হয়ে যাবে। তো ইবলিস তো চিনে ফেরেশতাদেরকে। আসমান থেকে সাদা কাপড় পরে পরে যখন নামতে শুরু করেছে, তখন ইবলিস শয়তান লুকিয়ে লুকিয়ে তলবি তলপা গুটিয়ে ওখান থেকে পালাতে শুরু করেছে। এখানে আমার থাকা হবে না। যখন চলে যাচ্ছে ময়দান ছেড়ে, তখন মুশরিকদের মিলিটারিরা ওকে ডেকে বলছে, আবু ভাই, আপনার সাহসে আমরা কত সাহস পাচ্ছিলাম, আর আপনি যে এখন এখান থেকে চলে যাচ্ছেন পালিয়ে, তো ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ইবলিস কি বলছে? কি বলছে? কথাটা দেখেন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা। ও সাথীরা, আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই, তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না। তার মানে কি? আমি দেখতে পাচ্ছি আসমান থেকে মিলিটারি নাজিল হয়ে গেল। তোমাদের মতো মক্কার মুশরিকদের লিডার গুলো আজকে তোমরা মুসলমানদেরকে পারবে না, তোমাদেরকে গুঁড়ো করে রেখে দেবে এরা। অতএব আমি বুঝে নিয়েছি পরিণামটা কি হবে। তাই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাওয়ার কালে এসে নিজে বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করি। আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে। ইবলিস শয়তানের জানের ভিতরে আল্লাহকে বলে ভয় আছে। আচ্ছা, ইবলিসের মনে যদি আল্লাহকে বলে ভয় থাকে, তাহলে এটাকে আপনি দুয়ানা ঈমান বলবেন না বলবেন না? আপনাদের মনটা কি বলছে? এটা ঈমান নয়। দুয়ানা ঈমানে কাজ হবে? আপনারও তো মনে আল্লাহকে বলে ভয় আছে, আপনি মদ ছেড়েছেন। আপনারও তো আল্লাহকে বলে ভয় আছে, আপনি কি ব্যভিচার ছেড়েছেন। আমাদেরও তো আল্লাহকে বলে ভয় আছে, আমরা কি এই দুনিয়াতে পালিয়ে বিয়ে করা বন্ধ করেছি? আমরা পরের বাড়িওয়ালিকে নিয়ে পালিয়ে যাওয়াটাকে ছেড়েছি? আমাদের তো আল্লাহর নামে ভয় আছে, হারাম ব্যবসা করাকে আমরা ছেড়েছি। তাহলে ভয় আপনার আছে, তার সাথে সাথে দুর্নীতিও আছে। ইবলিস শয়তানের মনে আল্লাহর নামে ভয় আছে, কিন্তু ওর দুর্নীতি তবু আছে। তাহলে ইবলিসের ঈমানের মতো ঈমান নিয়ে আমার সমাজে হাজারটা মানুষ বেশি আছে। রাত ধরতে গেলে কিচ্ছু করার নাই। যদি ক্ষমতা থাকে তো মসজিদে বসে থাকি, মোকাবিলা করুন আমার সাথে। রাত কেন করছেন? রাত কেন করবেন আপনি? ইবলিসের ঈমান যেমন পোকা লাগা, তেমনি আমার আর আপনার ঈমান হয়ে গেল পোকা লাগা। কতগুলো লোক আছে, মরবার বয়স হয়ে গেল, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, দিনদারি কিছু নেই। যখন 60 বছর বয়স হচ্ছে তখন বলছে, আমি কেন হজে যাবো রে বেটা। তো তোর মতন গাওয়ার 60 বছর আল্লাহকে চিনেনি, আর এক থরথর করে কাঁপে হাত আর পা। হজ করতে গেলে তোকে আল্লাহ তাআলা সব মাফ করে দিবে নাকি? হ্যাঁ, এই দিনগুলোকে কেন তুমি জানোয়ারের মতো করে গত করলে? আর মরবার কালে তুমি শরবত খেতে এসেছো, এখন আমি আল্লাহর কাছে যাবো আর আল্লাহকে ধরবো আর কাঁদবো কাটবো হজ করে এসে। বাকি জীবনটা ঠিক করে কাটাতে পারবেন তো? আর কাটাতে পারছেন তো? মরবার কালে যদি ভালো হতে চেষ্টা করেন আর সারা জীবন দাগদার হয়ে কেটে যায়, কল্যাণ হবে না। কেন হবে না? আমি আগে বলেছি, গোড়াতে বলেছি, ফেরাউনেরও একানা দুয়ানা ঈমান ছিল, ঈমান আছে, নাজাত পাইনি, আপনিও পাবেন না। ফেরাউন চিরকাল বলল, আমি আল্লাহ, আমি রব। সারা মিশরের লোক তোমরা আমাকে আল্লাহ বলে মানো। সারা মিশরের লোক ওকে আল্লাহ বলে মানলো। এবার নীল নদী পার করে মুসা নবী 12,000 ইসরায়েলিকে ওর জুলুম থেকে বাঁচার জন্য ওই পারে নিয়ে যখন চলে গেলেন,
ফেরাউন তাড়া করবো বলে তার মিলিটারিদেরকে নিয়ে মুসা নবীকে ধাওয়া করছে, পিছনে পিছনে চলে যাচ্ছে। নীল নদীতে গিয়ে যদি দেখছে তো 12টা রাস্তা, 12টা রাস্তা। তখন ফেরাউন বলছে, এই আমার সেনাবাহিনীরা, তোরা যে বলিস যে ফেরাউন আল্লাহ নয়, দেখ নীল নদীতে আমার রাজত্ব চলছে, আমি আসছি আমার বাহিনীদেরকে নিয়ে, তার জন্য নীল নদী আমার জন্য রাস্তা বানিয়ে রেখেছে 12টা। ঠিক আছে, নেমে দেখ। আল্লাহ তাআলা বলছেন, তুই নেমে দেখ, তোর খাতিরে রাস্তা বানানো হয়েছে না অন্য কার জন্য বানিয়েছি রাস্তা? আমি তোর বাবার রাস্তা দিয়ে তুই একবার নেমে চলে দেখ, তোকে আমি কেমন মজাটা দেখিয়ে দিচ্ছি। যেমন নীল নদীতে মিলিটারি নিয়ে নামলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাআগরাকনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকে ডুবালাম এবং যতটি মিলিটারি ছিল, সৈন্য সামন্ত ছিল, সবকে ডুবালাম। যখন ডুবতে শুরু করলো ফেরাউন, কতটা সাঁতার দেবে? এত চওড়া একটা নদী, গঙ্গার চাইতে বেশি, সাঁতার দিয়ে এপার থেকে ওপার যেতে পারবে না। যখন দেখলো মরণ কাছে চলে এসেছে, ডুবতে বসেছে, তখন ওই ফেরাউনের মতো জালিম উপর দিকে মুখ করে পানি খেতে খেতে বলছে, আল্লাহ তাআলা তার কথা কোরআনে বলছেন, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কি কথা? আমি নিজেকে আল্লাহ বলছি না, আমি আসমানের মালিক আল্লাহকে আল্লাহ বলে মানছি। বনি ইসরাইলেরা যাকে আল্লাহ বলে স্বীকার করেছে, ওই আল্লাহকে আমি আল্লাহ বলে মানছি। হে আল্লাহ, তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। ডুববার কালে, মরবার কালে এসে বলছে, আমি নিজেকে রিজাইন দিলাম, আমি আল্লাহ নই, আসল আল্লাহকে। তো বনি ইসরাইলেরা আসমানের উপরে যিনি আছেন তাকে আল্লাহ বলে মানে, আমিও তাকে আল্লাহ বলে ঘোষণা দিলাম। সারা জিন্দগি কেটে গেল একরকম করে, আর মরবার টাইমে কি বলছে, আসমানে যিনি আছেন তিনি আল্লাহ, আল্লাহ তোমার উপরে আমি ঈমান আনছি। এবার কথাটা বলেন, আল্লাহর উপরে শ্রদ্ধা, আল্লাহর উপরে ভক্তি ফেরাউনের তো জ্বললো। হ্যাঁ, তো রব্বুল আলামিন জিবরিলকে বলছেন, ওর মুখে মাটি ভরে দাও, আরেকবার যেন না বলতে পারে। না তো একবার থেকে দুবার যদি বলে দেয়, তো আমি তো রাখতে পারি, ওর কথাটাকে আমি হয়তো মেনে নিব, কিন্তু ওর জুলুমকে মানা যাবে না। তাই ওর মুখ দিয়ে যেন এই কথাটা আরেকবার না বেরোয় যে আমি ঈমান আনলাম আমার আল্লাহর উপরে, যাতে আর মুখ দিয়ে উচ্চারণ করতে না পারে। কাদা ভরে দাও মুখের ভেতরে, মুখে কাদা ভরে দিতে দেওয়া হলো যখন, আর দ্বিতীয়বার ওই কথাটাকে বলতে পারলো না। মরবার কালে শরবত খাওয়ালো, লাগাত পাই না। আমি আর আপনি এখন কি করলাম দ্বীন ইসলামকে কেন্দ্র করে? আপনি একটা যুবকের দিকে তাকান, একটা যুবতীর দিকে তাকান, একটা বয়স্ক মানুষের দিকে তাকান, একটা বয়স্ক নারীর দিকে তাকান। আপনি আর আমি আর আমরা সবাই মিলে আল্লাহর দ্বীনটাকে ঠিকঠাক করে কি মেনে চলতে পারছি? মেনে চলতে পারি না। কোনটা কাজ আপনি ভালো করছেন আমাকে বলেন, কোনটা কাজ মুসলমানেরা আজকের দিনে ভালো করছে? আপনি আমাকে দেখান যে হ্যাঁ এই কাজটা আমরা ভালো করছি। মুসলমানদের কাজকে যদি দেখা যায়, তো 100টার ভেতরে 98টা কাজ হলো শরীয়তের উল্টা, আর 2টা কাজ হচ্ছে শরীয়ত মোতাবেক, তাছাড়া আর নয়। আপনি বিশ্বাস করবেন না করবেন না তা আমি জানি না, আমি আপনাকে সহি কথা বলছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, উনি বলছেন রাসূলুল্লাহর সামনে লোকেরা আসতো, আর আসার পরে খালি ভালো ভালো জিনিস সম্পর্কে সওয়াল করত। ভালো ভালো জিনিস মানে কি? এটা যদি করি তো কত নেকি পাওয়া যাবে আল্লাহ রাসূল? রাতের বেলা যদি নামাজ পড়ি তো কত নেকি পাওয়া যাবে আল্লাহ রাসূল? একটা গরিবকে যদি খেতে দিই তো কতটা সওয়াব পাওয়া যাবে আল্লাহ রাসূল? এরকম লোকেরা করে কি, শুধু ভালো 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 জিনিস সম্পর্কে প্রশ্ন করে। কিন্তু আমি এমন একটা লোক, উল্টা লোক, আমি কোনদিন রাসূলুল্লাহকে ওইগুলো জিজ্ঞেস করিনি। আমি চিরদিন জিজ্ঞেস করেছি মন্দ সম্পর্কে, মন্দ সম্পর্কে। মন্দ সম্পর্কে মানে কি? আল্লাহ রাসূল, একটা লোক যদি নামাজ না পড়ে তো তার কি হবে? আল্লাহ রাসূল, একটা লোক যদি তার বাপ মাকে খেতে না দেয় তো তার কি হবে?
আল্লাহ রসুল একটা লোক যদি তার নিজের ভাইয়ের সঙ্গে বনিবনা না করে, যদি ঝগড়া করে জীবন কাটায় তো তার কি হবে? তাই আল্লাহ পাকের রসুল একটা লোক যদি তার রুজিকে হালাল না বানাতে পারে, হারাম রুজি খেয়ে মরে তো তার কি হবে? এরকম আমি ভয়ের কথাগুলোকে বারে বারে জিজ্ঞেস করতাম। বিপদ সম্পর্কে আমি বেশি জিজ্ঞেস করতাম। আমি ভালো ভালো কথাতে সোয়াব কত আছে, লাভ কত আছে, এগুলো আমি জিজ্ঞেস করতাম না। কেন? ভুল আমি করব না, আর ভুলের কারণে আমি যেন গুনাহগার না হই, এই জন্য আমি এগুলোই বেশি জানতাম রাসূলুল্লাহর কাছে। এবার লোকটা তখন শেষের বেলায় বলছে, আল্লাহ রসুল, আমরা ছিলাম অতি জঘন্য একটা যুগে, অতি জঘন্য যুগে ছিলাম, অতি মন্দর ভেতরে আমরা ঘেরা পড়েছিলাম। আমরা পেটিকে জীবন্ত কবর দিয়েছি, এটাও আমাদের কাজ। আমরা মেয়ে ছেলেকে সম্মান করিনি, এটা আমাদের কাজ। আমরা কি করেছি? আরো জুলুম জাহিলিয়াতের যুগে যত করতে হয় সব কাজ আমরা করেছি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমান দিলেন, ইসলাম দিলেন। তাহলে মন্দর পরে আমাদের সামনে ভালাই এলো, মঙ্গল আমাদের এলো। এবার জিজ্ঞেস করে বলছি, আল্লাহ রসুল, এই সুন্দর দিনটা কি আমাদের কাছ থেকে আবার পালিয়ে যাবে নাকি? ভালো সময় যে এসেছে, তো এই ভালো সময়টা কি আমাদের কাছ থেকে পালিয়ে যাবে? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, এই ভালাইয়ের পরে আবার তোমাদের সামনে মন্দ আসবে। সাহাবী চমকে গেলেন, যাওয়ার পর বলছেন, সেই মন্দটার পরে আবার কি ভালো সময় আসবে? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, আবার দ্বীন ইসলাম আসবে, মুসলমান থাকবে, ঈমানদার থাকবে, কিন্তু ফীহিম আদ-দুখন, ফীহিম আদ-দুখন, একটা এটিএম কার্ড পাওয়া গেছে, জরিনা বিবি নামে একটা এটিএম কার্ড পাওয়া গেছে এসবিআই এর। যার হারিয়ে গেছে জমা আছে নিয়ে যাবে। কি বলছেন রাসূলুল্লাহ? মুসলমান তোমরা থাকবা, হাজার হাজার মুসলমান থাকবে, কিন্তু হবেটা কি? ওদের ভেতরে ইমানদারিটাতে পোকা লেগে থাকবে, দাগ লেগে থাকবে, খুঁত থাকবে, ইমানটা সলিড হয়ে কাউরি থাকবে না। পোকা লাগা ইমান নিয়ে মুসলমানেরা বেঁচে থাকবে। কি শুনলেন আমার কথা? এত সাহাবী জিজ্ঞেস করছেন, তার জবাবে রাসূলুল্লাহ বলছেন, মন্দ যুগ তোমাদের সামনে আসবে বটে, কিন্তু সেটা চলে যাওয়ার পর আবার ভালো দিন তোমাদের সামনে আসবে, কিন্তু সেই যুগের মুসলমানদের ভেতরে কি থাকবে? ছেদ থাকবে। ছেদটা কাকে বলছেন আল্লাহ রাসূল? এর মানেটা কি? তখন নবীজি বলছেন, ইয়াহদুনা বিগাইরি হাদিই ওয়া ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি। যেটা আমার সুন্নাত নয়, যেটা আমার তরিকা নয়, সেটাকে মানুষেরা নিজের তরিকা বানিয়ে নেবে। যেটা আমি বলিনি সেটাকে মানুষেরা নিজে থেকে করে বসবে, আর আমার নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেটা আমার কথা নয়, আমি যেটা বারণ করেছি, সে বারণটাকে তারা মানবে না, নিজের মতো করে করে চলে যাবে। আর যেটা আমার সুন্নাত নয়, এরকম কাজ যারা করবে, অথচ তারা গা জড়ি করে বলবে, এটা কি করলাম? তো আমরা নবীজির সুন্নাত পালন করলাম। আমার সুন্নাত নয়, তাকে সুন্নাত বানিয়ে দেবে। আমার হিদায়াত নয়, তাকে এরা হিদায়াতের কারণ বানিয়ে দেবে। তার মানে হলো এই, এরা দিনটাকে নিজের মতো করে চালাবে, মন মতো করে চালাবে। ইসলাম যেভাবে চলতে বলবে সেভাবে তারা চলবে না। কথাটা আজ 14.5 বছর আগেকার কত সত্য কথা হয়েছে। ইসলাম আর আমি কেমন, আপনি আর ইসলাম কেমন, তো কেমনটা তো ভালো করে বুঝেন। আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি, একদম নিজের কথা একটাও আমি বলছি না, কেমন তো ভালো করে বুঝেন। ইসলাম আগে আগে হাঁটবে,
আপনি মুসলমান, তার পিছনে পিছনে হাঁটবেন। যেদিকে যেদিকে ইসলাম যাবে সেদিকে সেদিকে আপনি যাবেন, আর যেদিকে যেদিকে ইসলাম যাবে না সেদিকে আপনি পা বাড়াতে পাবেন না। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো মুসলমান। এবার ইসলাম যদি আপনার পিছন দিকে হয়ে যায়, আপনি আগে আগে হাঁটবেন আর ইসলামকে আওয়াজ দিয়ে বলবেন, এই দিন ইসলাম, আমি যা করছি এটাকে তুমি সাপোর্ট করো, আমি যেটা বলছি সেটাকে তুমি সাপোর্ট করো, আমি যেটা যেটা করে যাচ্ছি সেটাকে তুমি সাপোর্ট করো। তাহলে ইসলাম আপনার পিছনে পিছনে হাঁটবে আর আপনি আগে আগে হাঁটবেন। এটার নাম ইসলাম নয়। ইসলাম আগে আগে চলবে আর আপনি তাকে পিছনে পিছনে অনুসরণ করবেন, এটার নাম হলো ইসলাম। এখন আপনার নিজের চলনের কথা বলেন। আপনার চলন একটা যদি দেখাতে যাই, যে এইভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইসলাম কি বলছে, আপনি কি করছেন, মিলাম তো এবার। আল্লাহ জি তুমি দয়া করিও, আল্লাহ তুমি রহম করিও। কি বলতে চাইছি, বিবাহ করা জীবনের একটা অঙ্গ। রাসূলুল্লাহ বলেছেন সুন্নাত। আমি একটা হাসপাতালে হাদিস বলি, রাসূলুল্লাহ মজলিসে একটা মেয়ে ছেলে রাসূলকে বলছেন, আমি আমার জানটা আপনাকে দান করে দিলাম, রাসূল যদি কবুল করে নেন তাহলে মেয়ে ছেলেটি রাসূলের জন্য হালাল। তো রাসূল বলছেন না, আমার দরকার নেই। আরেকটা লোক তখন বলছে, আপনার যদি দরকার না থাকে তো আপনি আমাকে দিয়ে দেন মেয়ে ছেলেটাকে, আমার দরকার আছে। রাসূল বলছেন, পাবলিকের জন্য মেয়ে ছেলে যদি নিজেকে দান করে দেয় তো দান হিসাবে কবুল করা যাবে না। একটা বেটি ছেলেকে হালাল করতে গেলে তোমাকে নিকাহ করতে হবে এবং মোহরানা দিয়ে তোমাকে বাড়ি নিয়ে যেতে হবে। বলছে কি দিব? রাসূল বলেন মোহরানা। কি দিব রাসূল, আমি তো গরিব মানুষ। রাসূল বলছেন, বাড়ি যাও, একটা লোহার আংটি যদি পাও তো নিয়ে এসো, আমি মোহর বানিয়ে তোমার দিয়ে দিব। বাড়ি গিয়ে মোহর কি লোহার আংটি পেল না, মজলিস শেষে হাজির হলো। নবীজি বলছেন, পেয়েছো কিছু? বলে না, পাইনি। নবীজি বলছেন, কোরআন কিছু জানো? তো বলছে, সূরা ওয়াকিয়া মুখস্থ আছে, সূরা হুদ মুখস্থ আছে, সূরা মুনাফিক মুখস্থ আছে, সূরা জুমা মুখস্থ আছে, 5-6টা সূরা আমার মুখস্থ আছে। নবীজি বলছেন, বাবারে, এই সূরাটির বিনিময়ে এই মেয়ে ছেলেটার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দিলাম। কেন? এই বেটি ছেলেটা কোরআন পড়তে জানে না, তুমি তাকে বিকাল বেলায় একবার করে সামনে নিয়ে বসবে, আর হাফেজেরা যেমন করে ছেলেকে পড়াই ওরকম করে তোমার বিবিকে তুমি পড়িয়ে দেবে, মুখস্থ করিয়ে দেবে। এটা একটা মজুরি পাবে, সেটাই তোমার বাড়ি বাড়ির মোহর হয়ে গেল। আমি এরই বদলে তোমার বিয়ে দিয়ে দিলাম। 1 মিনিট থামে, 1 মিনিট। ওখানেই বেটিটা এলো আর মজলিসে বসে থাকা মানুষের সামনে বিবাহ হয়ে গেল। আপনাকে আমি জিজ্ঞেস করে বলছি, এই বেটি ছেলেটাকে আমার কথা যেটুকু হাদিসের সেটুকু বলে দিয়েছি। এবার আপনাকে আমি জিজ্ঞেস করছি, এই বেটি ছেলেটাকে ওখানে তখন বেলা 10টার সময় কেউ হলদি মাখিয়েছিল কি? আমি বললাম, আমি তো বলিনি। আচ্ছা, যে ছেলেটার সঙ্গে বিয়ে হলো ওই ছেলেটাকে কি 10-12টা মেয়ে ছেলে হলদি মাখিয়েছিল? আমি তো বলিনি। ওই ছেলেটা কি ওর বাপের গ্রাম থেকে 25টা লোককে নিয়ে এসে মসজিদের ভেতরে সেদিন বিয়ে করেছিল? আমি তো বলিনি। তাহলে এলো, কথা হলো, তার ভেতরে ভেতরে মসজিদে বিয়ে হয়ে গেল। আমি আর একটা হাদিস বলি, রাসূলুল্লাহ আলীকে বলছেন, তুমি আমার চাচাতো ভাই আর তুমি আমার কাছের লোক, তুমি আমার বন্ধু, তোমাকে আরো কাছে করব। কেমন করে কাছে করবেন? বলছে, আমার বেটি ফাতেমা তোমার সাথে বিয়ে লাগাবো, তুমি বিয়ে করবে না করবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, আমি বিয়ে করবো আপনার মেয়েকে। বিয়ে করবেন কবে? কথাটা হয়ে গেল। একদিন 7 দিন 8 দিন পরে রাসূল মসজিদে বসে আছেন, পাশে বসে আছেন আবু বকর এবং হযরত উমর আর আল্লাহ রাসূলের গোলাম। এমন সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন। তখন রাসূল বলছেন তার গোলামকে, আমার মামু 7 দিন আমি ওয়াক্কাসকে ডেকে আনো। 7 দিন আমি ওয়াক্কাসকে ডেকে এনে মসজিদে আনা হলো। মানুষ বলে নেই না, মানুষ কি বললেন? মসজিদে কতটি লোক আছে? আল্লাহ পাকের নবী আছেন, আবু বকর সিদ্দিক আছেন,
হযরত ওমর ফারুক আছেন, রাসূলুল্লাহর গোলাম আছেন, আল্লাহ রাসূল নিজে আছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এবং সাদ বিন আবি ওয়াক্কাস আছেন। টোটাল কত লোক হলো? টোটাল কত লোক হলো? বলেন না, টোটাল কত লোক হলো? আজ এই লোকটির ভিতরে একটা তো মেয়ের বাপ নবীজি, আর একটা তো জামাই। একটা নবীজি হলেন মেয়ের বাপ, আর আলী হলেন তো জামাই। রাসূলুল্লাহ এই 500টা লোকের মাঝখানে মসজিদে বসা অবস্থাতেই আলীকে বসিয়ে লোক দুটাকে সামনে করে, লোক তিনটাকে সামনে করে বলছেন, আমি আপনাদের বর্তমানে আমার বেটি ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। আলী আজকে থেকে আমার জামাই হলো, আলী আজকে থেকে আমার চাচাতো ভাই হলো, আলী আজকে থেকে আমার বন্ধু হলো। আগে থেকে বন্ধু ছিল, আগে থেকে চাচাতো ভাই ছিল, আজকে নতুন করে সে আমার জামাই হলো। বিয়ে হয়ে গেল। একটা সহিহ হাদিস বললাম, সহিহ হাদিস বললাম। এখন আপনাকে আমি জিজ্ঞেস করে বলছি, হাদিসটার ভেতরে যেটুকু আপনি শুনলেন তারপরে কথা বলেন। রাসূলুল্লাহকে আলীকে বলেছিলেন, তোমার বাপের বংশ থেকে 25-30টা লোককে উঠে চড়িয়ে মদিনাতে নিয়ে এসো, আমার বেটির বিয়ে হবে আজকে। এনেছিলেন লোক? আনেননি। রাসূলুল্লাহ কি গোটা মদিনার লোককে জমা করে ওই মসজিদে হাজির করেছিলেন? করেননি। তাহলে বরযাত্রী তো নাই। বিনা বরযাত্রীতে এই জায়গাটাতে আল্লাহ পাক রাসূল নিজের বেটির বিয়ে দিলেন। বেটিটা কেমন? তো বলছে ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দার। এত পজিশনের একটা মেয়ে, তার বিয়ে হলো কার সঙ্গে? তো আলীর সঙ্গে। একটা বরযাত্রী নেই, একটা বারাতি নেই, একটা কোনো লোকের ভিড়ভাড় হুড়হাঙ্গাম কিছু নেই, বিয়ে হয়ে গেল। এবার আপনি বলেন, নিজের হিসাবটা দেন, আপনার কি হিসাবটা হবে? এবার আমার আর আপনার যখন বিয়ে লাগছে বাড়িতে, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ হোটেল কে চিনে না এখানে? সবাই চিনে না? যদি সন্দেহ লাগে আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ হোটেলের পাশে ইসলাম বুক সেন্টারে 1 ঘন্টা বসবেন, বেলা 11টা 12টা 1টার সময়। তো দেখতে পাবেন হাতে 6টা 7টা করে 8টা করে ব্যাগ, নতুন নতুন ব্যাগ, কোম্পানির মার্কা লাগানো আছে, শাড়ি আছে, ব্লাউজ আছে, জুতা আছে, স্যান্ডেল আছে। অর্থাৎ মেয়ে আর ছেলে, বর আর কনে দুজনের পোশাক আশাক নিয়ে এবার খেতে বসবে বিসমিল্লাহ হোটেলে। মেয়ে পক্ষের লোক আছে 6টা, ছেলে পক্ষের লোক আছে 6টা। 12টা লোক শুধু জামা কাপড় কিনবার জন্য বাজারে এসেছিল, আর হোটেলে খেয়ে উঠলো, 2000 টাকা বিল করে গেল। আচ্ছা, যে ছেলেটার বিয়ে হবে ওটা কি আপনি মনে করছেন যে ফাহাদ বাদশার দেখা নাকি? এই ন্যাংটার বাচ্চার জন্য 8টা লোক লাগবে পোশাক কিনতে। ছেলে খেলামি পেয়েছেন শরীয়তকে নাকি, না বাপের জমিদারি পেয়েছেন শরীয়তটাকে? যারা 8 জন করে লোক যাও জামা কাপড় কিনতে, তোমাদের হায়া শরম লজ্জা কোন মাঠে পুঁতে দিয়ে এসেছো আমাকে বলো তো? কেন যেতে হবে ছেলের কাপড় কেনার জন্য তার সাথে 8টা লোক? কেন যেতে হবে মেয়ের কাপড় কেনার জন্য 8টা লোক? ওর বাবা কি ওর বেটার কাপড় কেনার জন্য বৃহস্পতিবারের হাটের দিন 8টা করে লোক নিয়ে গেছিল? মেয়ের বাবা কি নিজের মেয়ের জামা কাপড় কেনার জন্য শামসি গরুর যাতে দোকানে 8টা করে লোককে আগে নিয়ে গেছিল? ও যদি একাই তার মেয়ের কাপড় কিনে দিতে পারে, বাপ যদি তার নিজের বেটার কাপড় একাই কিনে দিতে পারে, তো যেদিন বিয়ে লাগবে সেদিন 8টা করে 16টা লোক 2জন লোকের কাপড় কিনতে কেন লাগবে? হাইলামো করার জায়গা পাওনি শের সাবাব জাতি। তোমরা নিজেদেরকে বলছো যে আমরা আল্লাহর বান্দা। এরকম আল্লাহর বান্দা ঝাঁটা খেয়ে খেয়ে বেড়াচ্ছে দুনিয়াতে, এগুলো আল্লাহর বান্দা নয়, এগুলো হচ্ছে আল্লাহর নাফরমান মানুষ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরীয়তকে বুড়ো আঙুল দেখায়। একটা লোক গরিব দুঃখী মানুষ, তার বাড়িতে বরযাত্রী যাচ্ছে 80টা। হায়া শরম নাই? তোমার বেটির কত টাকা কত দাম আছে? তোমার বেটি 1 ক্লাসে পড়াশোনা করে, নামাজ তো পড়েই না, রোজা তো জানেই না, হজ তো জানেই না, যাকাত তো বুঝে না। আর রাসূলুল্লাহর বেটি ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার, একটা নয় দুটা নয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মেয়ে ছেলের নেত্রী হবেন কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বিয়েতে মসজিদে নববীতে 4টা লোক, আর এই পাতানুর বেটির বিয়েতে কতটি বরযাত্রী? 96টা লোক।
ফাইলাম করার জায়গা পান না, নিজেকে বলছেন মুসলমান। হায়া শরম করেন। আর পানি যদি হায়া শরম না থাকে, তাহলে হাতের তালুতে পানি রেখে নাক ডুবিয়ে নিজের জানটাকে হালাক করে দেন। লজ্জা শরমকে বেঁচে খেয়েছেন। আর আল্লাহর এক একটা কানুনকে বুড়ো আঙুল দেখার পরে বলছে আমরা মুসলমান। যে সবজি তোরা মুসলমান লইস, তোরা মুসলমান। এলাকা মুসলমান বলে, একটাও মুসলমান নয়। আল্লাহর আইন যারা মানে না। ওয়ালিমা কাকে বলে জানেন? ওয়ালিমা কাকে বলে? আপনার বেটার বিয়ে দিলেন, বম্পল থেকে বউ নিয়ে এসেছেন, কোথায় তো পিন্ডল তলায়। পরের দিন টোলার লোককে আপনি খুশি করাবেন, দাওয়াত খাইয়ে লোকেরা খাবে, আর খেতে খেতে যে যে ভাষাতে পারবে দুয়া দিবে। দাওয়াত খাওয়া হয়ে গেল, কিসের খানা খেলাম? তো ওয়ালিমার খানা খেলাম। তো কার ওয়ালিমার খানা? তো সলেমান সর্দারের একটা মহবুলের বিয়ে হয়েছে, তখন বাংলাতে দোয়া দিবে, আল্লাহ মহবুলকে এবং আর স্ত্রীকে তুমি সুখী জীবন দান করিও, তারা আল্লাহ তুমি শান্তির জীবন দান করিও, ওদের মহব্বত দিও মনের ভিতরে। দোয়া দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। এটা হলো ওয়ালিমা, এটা মুসলমানদের অধিকার। এবং রাসূলুল্লাহ বলেছেন ওয়ালিমা গরিব হলে করতে হবে গরিবের মতো, ধনী হলে ধনীর মতো করতে হবে। ওয়ালিমার দাওয়াতকে কোনোদিন লুকাতে চেষ্টা করবেন না। আপনার বাড়িতে ওয়ালিমার দাওয়াত হলো, প্যান্ডেলের উপরে নাম লিখলেন কি? ওই যে বউ ভাত। কত হারামি মানুষের চলন এটা। বউ ভাত মানে কি? বউয়ের নামে ভাত। কয়দিন বউকে ভাত দিবি এরকম করে বউয়ের নামে? বউয়ের নামে ভাত হয় না, এটাকে বলতে হতো ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমার দাওয়াতের নাম হলো বউ ভাত। আর বউ ভাতের নাম করে গোটা টোলার লোককে খাওয়ালো, আর গোটা টোলার লোককে খাইয়ে দাইয়ে একদিকে বসে চেয়ার আর টেবিল পাতিয়ে মুহুরিকে দিয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে 400, 500, 600, 700, 1000 একটা বাটি, একটা গ্লাস, একটা জগ, একটা প্রেসার কুকার, একটা শাড়ি, একটা গেঞ্জি, একটা এই একটা সেই দান নিয়ে বসে আছে। আপনি 150 টাকার 100 টাকার খানা খাওয়ালেন, আর লোকটার কাছে 500 টাকার জিনিস আপনি কাগজ কলমে লিখে নিয়ে নিলেন। এটা ওয়ালিমার দাওয়াত হলো আর জুতা খড়ি কাজ হলো? আপনাকে বলতে হবে কি কাজ হলো এটা? আরে ফকিরের বাচ্চা, যদি তোমার মুরদ না আছে লোককে ওয়ালিমার দাওয়াত খাওয়াবার, কে তোমাকে বলেছিল যে তুমি বউ ভাত লাগাবে আর গ্রামের লোকের কাছে টাকা ঢুকবে? তুমি শুধু বলে দিতে আমার বাড়িতে আজকে হোটেল লাগবে, 100 টাকা করে ফ্রি লাগবে, হোটেল ভাত এটা আজকে খাও। তো হোটেলে খেতে যেত লোক, যার ইচ্ছা হবে তার। আগে আবার কার্ড দিলে, কার্ডে কি লেখা আছে? দাওয়াতনামা। দাওয়াতনামা মানে কি? আপনাকে নিমন্ত্রণ করলাম। পৃথিবীতে কোন গাধার বেটা গাধা মানুষকে নিমন্ত্রণ করার পরে ওর কাছে টাকা নেই? আমি জবাব দেবো না, আপনাকে জবাব দিতে হবে। কাউকে দাওয়াত দিবেন আর দেওয়ার পরে আবার ঘাড়ে তেঁতুল গুলে আপনি টাকা নেবেন। হায়াকে বেঁচে খেয়েছেন না শরমকে বেঁচে খেয়েছেন না লজ্জাকে বেঁচে খেয়েছেন? মানে কেউ শরীয়তকে মানে? যে লোকটা টাকা দিয়ে দাওয়াত খেয়ে যাবে আপনার বাড়িতে, আর একটা প্রেসার কুকার দিবে আপনার বেটিকে জামাইকে দাওয়াত খাওয়ার পরে, এই লোকটা দোয়া দিবে? হরগিজ দোয়া দিবে না, হরগিজ দোয়া দিবে না, দোয়া পাবে না। তার বেলাতে নাম দিল এটা কি? যে ওয়ালিমার দাওয়াত, এটা বউ ভাত। এটা আল্লাহর শরীয়ত নয়, এটা রাসূলুল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখানো হলো। গরিব মানুষের বাড়িতে বসে বসে খালি মুখে হাত চুলকে যার বলছে আমাকে তো দাওয়াত দেয়নি, আমি দাওয়াত খেতে যেতে পারবো না। আর আমি যদি দাওয়াত খেতে যাইও বা দাওয়াত নাম আমাকে দেয়ও বা, আমি তো যেতে পারবো না। কেন যে আমাকে 200 টাকা কমসে কম দিয়ে খাওয়া দিতে হবে? আমি তো গরিব মানুষ, দিতে পারবো না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ওয়ালিমাতে বরকত নাই, ওই দাওয়াতে কোনোদিন বরকত নাই যে দাওয়াতে ধনীরা বসে বসে বছর বছর করে খাবে, দই খাবে আর মিষ্টি খাবে, আর তারপরে ভাজি দাও, তারপরে ছেঁচড়া দাও, তারপরে মাংস দাও, এই দাও সেই দাও খাবে, আর ওই দস্তরখানে একটাও গরিব খেতে পাবে না, তাকে দাওয়াত দেওয়া হবে না। রাসূলুল্লাহ বলছেন এটা দাওয়াত নয় রে, এটাকে দাওয়াত বলা যায় না। কি করলেন? রাসূলুল্লাহর কানুনকে উল্টা দেখালেন না। আচ্ছা, এটা তো ছেড়ে দেন, কাজের কথা বলি। এই এলাকাতে সমস্যা আছে বলে আমি এটা তুলছি। হ্যাঁ, কি সমস্যা আছে আর ভালো করে বুঝেন। কারো যদি ছেলে পেলে না হয় এটা এক ফিতনা, কারো যদি ছেলে পেলে বেশি হয়ে যায় এটা একটা ফিতনা, কারো যদি খালি বেটি হয় বেটা না হয় এটা একটা ফিতনা, কারো যদি শুধু বেটি, কারো যদি শুধুই বেটা থাকে একটাও বেটি না থাকে ওই এক ফিতনা।
তো ছেলে না হতে গেলেও যেত না, ছেলে বেশি হতে গেলেও যেত না, শুধু বেটি হতে গেলেও যেত না, আর শুধু বেটা হতে গেলেও যেত না। বেদনা থেকে কিন্তু খালি নয়। এবার আমি বলছি যে মানুষটাকে আল্লাহ তাআলা বন্ধা বানিয়েছেন। আমাদের দেশে কি এটা নিয়ম আছে যে লোকেরা পরের বেটাকে বেটা বানায়? জি হ্যাঁ, বানায় বানায়। আমি নাম বলবো না, আমাকে শামসিতে বসে বসে অন্তত সপ্তাহে একটা করে এই ধরনের জটিল জটিল মশলাগুলোকে আমার কাছে আনে, আমাকে সমাধান করে দিতে হয়। আপনি কাউরি বেটাকে বেটা নিলেন, এটাকে কি বলে বাংলাতে? পালক বেটা নেওয়া যায়। পালক বেটা নিলেন, তো নেওয়ার পরে পালক বেটাকে আপনি 1 বিঘা বা 2 বিঘা জমি দিলেন, আর নিজের বাড়িটাতে থাকার ব্যবস্থা করে দিলেন। কিছুদিন পর পালক বেটাকে আর 4 বিঘা জমি লিখে দিয়ে দিলেন। তারপরে পালক বেটা ফের একবার করে মাঝে মাঝে ধমকে দিয়া করছে, এখনো তোমার নামে 12 বিঘা জমি আছে, আমাকে লেখা বিগত দাও না, তো আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। তারপর কি করলেন আপনি? ছোট্ট ছেলে নিয়ে এসেছিলেন, তো এই ছেলেটার নাম কি? আব্দুর রহমান। ওর বাপ যে জন্ম দিয়েছিল তার নাম কি? আব্দুল সালাম। আপনি এবার এই বাচ্চাটার আধার কার্ড বানাতে গেলেন, তো মুজিবুর রহমানের নামটা ঠিক থাকলো, আর ওর বাবার নাম আব্দুল সালামকে আপনি বাদ দিয়ে আপনি নিজের নাম লিখে নিলেন আমজাদ আলী। ছেলেটার নাম মুজিবুর রহমান, বাপের নাম আমজাদ আলী। কার্ড তৈরি হয়ে গেল, আধার কার্ড। বাপের নাম আমজাদ আলী চড়ে গেল, আব্দুল সালাম কেটে গেল। কিছুদিন পরে 18 বছর বয়সে এর ভোটার কার্ড তৈরি হলো, বাপের নাম বাদ, এই কার্ড বাপের নাম চড়ে গেল। তারপরে এই ছেলেটা যেদিন বিয়ে লাগলো, মৌলভী সাহেব যখন বিয়ে পড়াতে বসেছে, তখন মুজিবুর রহমান, বাবার নাম আব্দুল সালাম না বলে এই ছেলের নাম বলছে মুজিবুর রহমান। আর আপনি কার্ড বাপ আপনার নাম উচ্চারণ করে বলছে উমুকের বেটা মুজিবুর রহমানকে এত টাকার বিনিময়ে এই হলো সেই হলো। আচ্ছা, আসল বাপ কোথায় গেল? ওকে আপনি পালক বেটা নিয়েছেন, তার জন্য আসল বাপের নাম বেদখল হয়ে যাবে? তো ভালো করে শুনেলেন, আপনি হলেন একটা পাকা গুনাহগার। আপনি একটা পাকা গুনাহগার। আর যে ছেলেটা বাপের নামকে কাটিয়ে পরের বাপকে বাপ বলে আধার কার্ড বানালো, সে ছেলেটাকে বলে দিচ্ছি ভালো করে শুনবেন, কেন যে একটা কেস আপনাদের এই এলাকাতে এই 2-3খান গ্রামের মধ্যে আছে, আর একটা কেস জটিল হয়ে এখন দাঁড়িয়ে আছে এই চরখির এলাকাতে। আমি বাড়ি আর পরিবারের নাম বলছি না, দারুণ বিবাদ চলছে এগুলোকে নিয়ে। কি বলছি শুধু এটাকে মাথায় রাখেন, রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা হলো আইন, আর আপনি যেটা করবেন সেটা আইন নয়, সেটা হলো গাইন। এটা গার জোর। গার জোর যদি করেন তাহলে আমি আগে বলেছি জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করে আছে। রাসূলুল্লাহর কানুনটা কি তো ভালো করে ঠান্ডা মাথাতে বুঝেন, গোলমাল করবেন না। যদি কোনো নিজের ভাইয়ের বেটাকে নেন কিংবা কোনো বোনের বেটাকে পালক বেটা নেন, তাহলে এক বিধান। আর যদি বোনের আর ভাইয়ের বেটা বাদ দিয়ে যদি কোনো গ্রামের কাউরে একটা ছেলেকে নিয়ে নেন পালক বেটা করে, তার বিধান আলাদা। কেমন বিধান আলাদা? খেয়াল করেন কথার দিকে। আপনার পালক বেটার বয়স হলো 18 বছর, আপনি বিয়ে দিয়েছেন, একটা বাড়িতে সুন্দরী বউ আছে। ছেলেটা কোনো কারণে নিজের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে আপনি বাপ, আপনার বয়স হলো 45 বছর। আপনি যদি বলেন এত সুন্দরী মেয়েটাকে বাড়ি ছাড়া করা যাবে না, বেটারে পালক বেটা তুই তো তালাক দিয়ে দিলি, বউটাকে বাড়ি ছাড়া করে দিলি। এবার আপনি যদি মনে মনে করেন যে আমি এই মেয়েটাকে বিবাহ করে নেব, আমার পালক বেটার বাড়িওয়ালি, আপনার জন্য বিয়ে করা যায়। কি হলো? কান খাড়া হয়ে গেছে নাকি? পালক বেটার বাড়িওয়ালিকে আপনার বিয়ে করা যায় যদি পালক বেটা ছেড়ে দেয়। কিন্তু পালক বেটা যদি আপনার নিজের ভাইয়ের ছেলে হয় আর আপনার বোনের ছেলে হয়, তো তার ছেড়ে দেওয়া মেয়ে স্ত্রীকে আপনি জীবনে বিয়ে করতে পারবেন না। হলো কথা?
এবার আরো কাজের কথা বলি। রাসূলুল্লাহ ফুফাতো বোনের নাম যায়েনব বিনতে জাহাশ। রাসূলুল্লাহর একটা পালক বেটা ছিল, তার নাম হলো যায়েদ ইবনে ওসামা বিন যায়েদ। যায়েদ যখন বিয়ে করে নিল কাকে? যায়েনব বিনতে জাহাশকে। যায়েনব বিনতে জাহাশের বনিবনাট হয় না, টকঝক 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 লেগেই থাকে। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন ছেলেটাকে, বলে পালক বেটা তালাক দিস না রে, তালাক দিস না রে। তো ছেলেটা বারে বারে বলে আপনার ফুফাতো বোন বড্ড তাও দেওয়া কথা বলছে, গরম গরম ভাষা শোনাচ্ছে, সহ্য করতে পারি না। আমি হলাম গোলাম, আর আপনার বোন আমার স্ত্রী, সে হলো স্বাধীনী মেয়ে ছেলে, এই জন্য ওর কথাগুলো বড্ড কড়া কড়া হচ্ছে রাসূল, আমি রাখতে পারবো না, আমি ওকে ছেড়ে দেব। এই বলে যখন তাকে ছেড়ে দিল, আল্লাহর কোরআন সাথে সাথে বলছে ফালাম্মা কাযা যায়েদুন ওয়াতারা, যেদিন যায়েদ ছেড়ে দিল তার স্ত্রী কাকে? যায়েনবকে। যায়েদ ছিল রাসূলুল্লাহর পালক বেটা। যখন 90 দিন গত হলো, ইদ্দত পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে বলছেন, হে আমার নবী, আপনার পালক বেটার বাড়িওয়ালি যায়েনবের সঙ্গে আমি আল্লাহ আসমানে বিয়ে পড়িয়ে দিয়েছি, আপনি ওকে বাড়িওয়ালি বলে কবুল করে নেন। কি হলো? আপনি বেশি পণ্ডিত না রাসূলুল্লাহ বেশি পণ্ডিত? পালক বেটার স্ত্রীকে রাসূলুল্লাহ বিয়ে করে নিলেন, এটা হালাল। এই ছেলেটা কার কোল থেকে আপনি নিয়ে এসেছেন? আর নিয়ে এসে 1 বিঘা জমি দিয়ে জি ভরল না, 2 বিঘা দিয়ে দিলেন, 2 বিঘা জমি দিয়ে জি ভরল না, 4 বিঘা দিয়ে দিলেন। আপনি কি বাপের জমিদারি পেয়েছেন নাকি? এই আল্লাহর আইনটাকে কেন দিচ্ছেন? পরের বেটাকে এতটা জমি কে দিতে বললো আপনাকে? যদি ওর বাপ মরে যায়, আসল বাপ, তো যেদিন ওর আসল বাপ মারা যাবে সেদিন বাপের মিরাস ওই ছেলেটা পাবে। 1 বিঘা পাক, 1.5 বিঘা পাক, 2 বিঘা পাক। জীবনে কোনো পৃথিবীতে কানুন নেই যে কোনো ছেলেকে তার বাপের মিরাস থেকে কেউ বঞ্চিত করতে পারে। ওর ভাইয়েরা যদি বলে তোকে যে অমুক লোকটার কাছে বাপু যে বেঁচে দিয়েছে, তুই যে অমুক লোকটাকে বাপ বানিয়ে রেখেছিস, 50 বার ওকে বাপ বানিয়ে রাখুক গা, এটা হলো মুখের বাপ, এটা কাজের বাপ নয়। আসল বাপের মিরাস থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আর আপনি পালক বেটাকে জমি জমা সব লিখে দিয়ে কুত্তি আজড় করে দিলেন, দেওয়ার পরে বলছেন এবার আমি মরে যাব, আমার বেটা এ বাড়িখানে বাস করবে, আর জমি যতখানি ছিল আমি দিয়ে দিলাম। সাদা কাগজ যদি থাকে তাহলে লিখে আনেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। একবারে পাকা জাহান্নামী হয়ে কবরে গেলেন, কার জন্য? তো পরের বেটার জন্য। কে বললো আপনাকে সমস্ত মিরাজ পরের বেটাকে লিখে দিতে? আপনি 2 বিঘা দেন, 1 বিঘা দেন, 1.5 বিঘা দেন, দেওয়ার পরে যেটা মিরাজের অংশ আছে সেটাকে রাখেন। আপনি বন্ধা তো, আপনি মরে গেলে আপনার মালে আপনার ভাইয়েরা মিরাজ পেতে পারে, আপনি মরে গেলে আপনার মালের ভেতরে আপনার বোনেরা মিরাজ পেতে পারে, আপনি মরে যেতে গেলে আপনার মা বাবা যদি জিন্দা থাকে তো তারা মিরাজ পেতে পারে। আপনি ওই সমস্ত লোকের মিরাজকে হজম করে দিয়ে পালক বেটার পিছনে দৌড়াতে গেলেন, এটা হারাম। আল্লাহর কানুনকে এখানে কোন মানুষ মানে না, মানে না, মানে না। আর একটা চলেন, এটা বলার পরে আমার টাইম শেষ হয়ে যাবে, তারপর আমি অন্য কাজ করবো। আমাকে সব কথা খেয়াল আছে, কেন যে আমার মোট টাইম হচ্ছে আমি 11 মিনিট। মোহর কথা হয়েছিল, এই যে ভেলেলা লোকটা সেই একটা কথা জানতে চাইছে যে ফাতেমার মোহর কতটি হয়েছিল, তো জানিয়ে দিই 15 দিন পরে। এই কথাটা উল্টো, ফেরত চলেন, ওই গোড়ার দিকে চলেন। হযরত ফাতেমার বিয়ে হলো 15 দিন পরে। 15 দিন পরে রাসূলের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, এবি ফাতেমা, রাসূল আপনার বেটি ফাতেমাকে আমার সাথে বিদায় করে দেন, আমি বাড়ি নিয়ে যাব। তখন রাসূল বললেন, যেদিন মসজিদে বিয়ে লাগে সেদিন মোহরের আলোচনা করিনি বাবা, তা আজকে মোহর দিয়ে তুমি আমার বেটিকে নিয়ে যাও। তখন হযরত আলী বললেন, 8 বছর বয়সে
আপনি আমার বাপ আবু তালেবের কাছ থেকে নিয়ে নিয়েছেন, জামা কাপড় লুঙ্গি জুতা ফিতা পায়জামা যত যাহা লাগে আপনি দিয়েছেন। আজকে 21 বছর বয়সে আমি বিয়ে করলাম আপনার বেটি ফাতেমাকে। সুতরাং আজ পর্যন্ত তো আপনার আমি মনে পালিত হয়ে আসছি। আজকে বিয়ের দিন আপনি বলছেন মোহরানা দাও, আমার কাছে কোন মোহরের টাকা পয়সা জমি জিরা কিছুই নেই, আমি দিতে পারবো না। তখন সহি হাদিস আপনাকে বলছি, নবীজি বললেন আতে নিহা আল হুতাইমিয়াতা, এই জামাই তোমার কাছে একটা জিনিস আছে, দামি জিনিস, সেটার নাম হলো কি বর্ম, সেটাকে বলা হয় জেরা। মিলিটারিটা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে যায়, তার দিয়ে লোহা দিয়ে তৈরি করা হয়, ওটাকে বলে বর্ম। এই বর্মটার দাম হলো বাজারে 5 দিরহাম। তোমার একটা বর্ম আছে বাড়িতে, বর্মটা আনো, ওইটা আমি আমার বেটিকে দিব। আর দেওয়ার পরে বলবো বেটিরে আমার জামাই গরিব মানুষ, টাকা দিতে পারেনি, ধন দৌলত নাই, তোমাকে মোহরানাকে এই লোহার জেরাটা দিয়েছে, এটাকে বাজারে বিক্রি করলে 5 দিরহামের দাম হবে। হযরত আলী বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে 3.5 কেজি ওজনের লোহার বর্মটাকে নিয়ে এসে নবীজির হাতে তুলে দিলেন। নবীজি বাড়ি গেলেন, যাওয়ার পরে আল্লাহকে ঝুলিয়ে দিলেন, দিয়ে বেটিকে বললেন বেটি এইটা হলো তোমার মোহরানা, এর দাম হলো 5 দিরহাম, বাজারে বিক্রি করলেও হবে না করলেও হবে, থাক বাড়ির ভেতরে, দরকার হলে তুমি জামাই বাবুকে একদিন তুলে দিলে হাতে, যাও যুদ্ধের ময়দানে যাও। তাহলে মোহর কতটি দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? সেই যুগে চাঁদের টাকা দিয়েছিলেন 5টা। হলো, এবার কাজের কথাতে আসেন। আমি আসসালামাইকুম। 6 বছরের মেয়ে হারিয়ে গেছে, যদি কারো চোখে পড়ে কান্নাকাটা করাতে স্টেজে জমা দেবে। 6 বছরের মেয়ে এটা হারিয়ে গেছে, যদি কারো নজরে পড়ে তা আপনারা স্টেজে জমা করবেন। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা মশলা বলে দিই, দেওয়ার পরে আমি আমার অন্য কাজ করি। আপনি যেটা একটা রাগের জ্বালাতে কি কথা বলেছিলাম, যে মুসলমানেরা একটু বুক বাঁচিয়ে আমাকে বলুক যে কয়টা ওরা ঠিক কাজ করে আর কয়টা বেঠিক কাজ করে। আর আমি এখানে বসে বসে গুনিয়ে দিতে পারবো যে মুসলমানেরা 100টা কাজের ভেতরে 90টা ভুল কাজ করে, 10টা ঠিক কাজ করে। এদের ইমান সবারই পোকা লাগা। যতটি মেয়ে আছে, যতটি ছেলে আছে, আমাদের হালাত সবারই এই। এবার কাজের কথাতে আসেন, যেটা শেষ কথা বলছি, ভালো করে শুনেন, আমার দিকে খেয়াল করেন। রোজ রোজ এই মজলিসগুলো হবে না। আর আগামী দিনে যদি আপনারা মজলিস করবেন তো খবরদার রাস্তার কিনারাতে মজলিস করবেন না। আর যদি গায়ে বল থাকে দোকানকে আটকাবার, তাহলে পরে জালসা করবেন। আর নাহলে একই দিনে মেলা আর একই দিনে জালসা, এই দুটা জিনিস একসাথে চলার নয়, এগুলো সহ্য করার নয়, এগুলো একেবারে সহ্য হয় না। আমার ক্ষমতা চলে না যে আমি কিছু করি, না আমার মনের ভিতরে বলছে যে এখানে এত বড় মগর হাতে করে যদি আমার ক্ষমতা চলতো, তাহলে আমি এখান থেকে এক একজনকে বেড়াতে শুরু করতাম, যতটি দোকানদার ছিল একটা করে মুগর মারতাম। আর তারপরে মুগর মারতাম যতটি ফকির ফাঁকারা বসে আছে, এক একটা ফকিরের বাড়িতে আমি একটা করে মুগরের বাড়ি মারতাম। হারাম খোরেরা তোদের কামাই করার জন্য 12 মাস করে আসে, আর জালসার দিনও তুমি গড়াগড়ি করে ইনকাম করতে এসেছো। তোরা ধান্দা করবি তো আমরা কোনো ধান্দা করবো না। সব মানুষের একটা মানসিকতা হয়ে গেছে, যার যার দোকান যেমন যেমন আছে সে দোকান নিয়ে এখানে করে হাজির হয়েছে। ছেলেরা ওয়াজ শুনতে পায় না, মেয়েরা ওয়াজ শুনতে পায় না। আর বেশিরভাগ লোক বলছে ওয়াজ ফের কে শুনবে, জীবন সাহেব নেটে সব পাওয়া গেছে। তো নেটে যদি সব পাওয়া যায় তো তোর বাড়ির আগা দিক দিয়ে ফুচকাওয়ালা রোজ রোজ যায় না, ওখানে 8টা ফুচকা তোর বাড়িওয়ালিকে খাওয়াতে পারিস নাকি না? কেন আমি আজকে 2টা ফুচকা খাওয়াবার জন্য? তোর গ্রামে কি ডালিওয়ালা যায় না জিলেবি নিয়ে? সে কিন্তু জিলেবি খাওয়াতে পারবি না যে আজকে বাচ্চা কাচ্চাকে বেঁধে সেদি আসছে তুই আজকে জিলেবি খাওয়ার জন্য? আসল কথা হলো এই জাতিকে হায়া নেই, এই জাতি হয়ে গেছে বেহায়া নির্লজ্জ, এদের ইমান পড়ে গেছে তলানিতে। একটাও কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুনকে মানতে রাজি নয়। আমরা গলা ফাটিয়ে বলে বলে পুড়িয়ে মরে যাওয়ার টাইম চলে আসলো, শুধরাতে পারলাম না। যেটা শেষ কথা বলছি, ভালো করে শুনেন এই কথাটা। কি একটা ছেলে তার স্ত্রীকে যদি বলে আমি তোমাকে স্ত্রী করে রাখবো না, তাহলে তালাক দিতে হবে। একটা মেয়ে ছেলে যদি বলে তোমার ভাত খাবো না, তাহলে মেয়ে ছেলেটিকে খোলা করে নিতে হবে। স্ত্রী যদি বিবাহকে নষ্ট করে, তার পাওয়ারের নাম হলো খোলা, ও পারবে ভাঙতে।
পুরুষ যদি বিবাহকে নষ্ট করে তো তার আইনের নাম হলো তালাক। ওকে কেউ রুখতে পারবে না, ইচ্ছা করলে সে ভেঙে দিতে পারবে। পুরুষ যদি তালাক দেয় স্ত্রীকে, তাহলে 90 দিন স্ত্রী হয়েই থাকবে, আর মাঝখানে ইচ্ছা করলে স্ত্রীকে ফিরিয়ে বাড়ি নিয়ে আসতে পারবে দুজন লোককে সাক্ষী করে। আর স্ত্রী যদি নিজের স্বামীকে কি করে বাদ দেয় তো তাকে বলা হয় খোলা। খোলা যদি করতে হয় তাহলে নিজের মোহর স্বামীকে ফিরিয়ে দেওয়ার পরে খোলা করতে হয়। খোলা করে নিতে গেলে ওই বেটি ছেলেটাকে আর ঘুরিয়ে পাওয়া যাবে না। যদি ঘুরিয়ে নেওয়ার ইচ্ছা থাকে, নতুন করে বিবাহ করে তাকে বাড়ি নিয়ে আসতে হবে। কথা শেখা হলো। এবার কাজের কথা শুনুন। সেটা হলো এই, রাসূলুল্লাহ সাহাবীরা হাওয়াজেনের যুদ্ধের দিন অনেক মেয়ে ছেলে দুশমনদের মাল হিসাবে ভাগ পেল। এর ভাগে একটা, এর ভাগে একটা, এর ভাগে একটা। কার ভাগে পড়েছে 50 বছরের মেয়ে ছেলে, কার ভাগে পড়েছে 40 বছরের মেয়ে ছেলে, কার ভাগে পড়েছে 20 বছরের মেয়ে ছেলে। এগুলো হলো লন্ডি। এগুলো যুদ্ধের মাঠে পাওয়া। ভাগ হয়ে গেল। এবার এই লন্ডিটার সঙ্গে আপনার উঠা বসা, সহবাস করা, রাত্রি যাপন করা জায়েজ। কিন্তু কিন্তু কথাটাকে ভালো করে মাথায় রাখেন, ওই মেয়েটি দুশমনের মেয়ে ছিল, দুশমনের বাড়িওয়ালি ছিল। তার পেটের ভেতরে যদি বাচ্চা থাকে তাহলে ওই মেয়ে ছেলেটির সঙ্গে মেলামেশা করা যাবে না যতদিন বাচ্চা ভূমিষ্ঠ না হয়ে যায়। তো মেয়েটার পেটে বাচ্চা আসে কি না তুমি তো আজকে ভাগে পেয়েছো, কি করে তুমি বলবে যে পেটে বাচ্চা আসে না নাই? মেয়েটা কেমন করে বলতে পারবে যে আমার পেটে বাচ্চা আসে না নাই? তার জন্য রাসূল কানুন কি বললেন, যেদিন তুমি ভাগে পেয়েছো সেদিন থেকে নিয়ে ওই মেয়ে ছেলেটার দিকে লক্ষ্য করে থাকো আর দেখো তার মাসিক হয় কি হয় না। যদি 14 দিনের মাথায়, 15 দিনের মাথায়, 20 দিনের মাথায় তার মাসিক হয়ে যায়, তাহলে জানতে হবে মেয়েটার পেটে বাচ্চা নাই। তাহলে ওই মেয়েটার সঙ্গে তোমার মেলামেশা করা জায়েজ আছে। আর যদি বাচ্চা থাকে তো মাসিক হবে না, মাসিক বন্ধ হয়ে যাবে, তাহলে ওই মেয়ে ছেলেটার সঙ্গে তোমার মেলামেশা করা জায়েজ নয়। কানুনটা কি, কেন জায়েজ নয়? এবার আসল হাদিস বলছি। আপনারা কিছু বুজুর্গ লোক আছেন, হয়তো আমাকে বকবেন, এগুলা কেন তুমি বলছো? আমি তো হাদিস বলছি, আমি তো বাপের কথা বলি না। কিছু মেয়ে ছেলে যদি ক্লেম করে যে এগুলা কেন বলছো, তো আমি তো বলবো রাসূলুল্লাহর কথা বলছি, আমার তো নিজের কথা বলি না। কথাটা কেন নিষেধ হলো? আল্লাহ পাকে নাই বলছেন, লা ইয়াহিল্লু লিমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসকিয়া মাহু যারা গায়রিহি। কোন একজন লোক মুসলমান যে আল্লাহকে মানে এবং রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আর কিয়ামতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেই মানুষটা যেন পরের জমিতে সেচ দিতে না যায়, সে মানুষটা যেন পরের জমিতে পানি দিতে না যায়। বাবা ইশারার কথা আছে, এটা আমি খুলতে পারবো না, খুলতে পারবো না। এই স্ত্রী লোকটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জমি, আর এই জমিটা হলো কার? তো পরের জমিতে আপনি বীজ ফেলতে পাবেন না, পরের জমিতে আপনি সেচ দিতে পাবেন না। এর মানে ইশারাতে বুঝে নেন যে ওই মেয়ে ছেলেটার সঙ্গে মেলামেশা করা যাবে না। আপনার শরীর থেকে নির্গত হওয়া বীর্য ওই নারীর জমির ভিতরে দেওয়া যাবে না, এটা হারাম। কেন? যে জমিটা কার? অন্য লোকের। ফসল গুণা আছে জমিতে, ফসলটা কি? বাচ্চা। অতএব পরের জমিতে তুমি সেচ দিতে যেও না, তোমার জন্য হারাম। এবার আপনাকে যেটা কাজের কথা বলছি সেটা হলো এই, আমাদের দেশে আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো,
আমাদের উপরে না হলে সব জাত চলে গেল। একটা পিণ্ডলতলার দু ছেলের মা হঠাৎ করে একটা ফেরিওয়ালার সঙ্গে পালিয়ে গেল, নাই বাড়িতে। আপনি বলবেন পিণ্ডলতলা বলি না, অন্য গ্রাম বলো তো শান্তি। কোনটা গ্রাম বাদ আছে আপনি আমাকে দেন একটা গ্রামের নাম, আমি জোরের সঙ্গে বলতে পারি। আন্ধারুয়ার, বমপাড়ার, পাতলাটোলা, জগৎপুরার, আড়লপুরার, মানুপাড়ার, চাঁদনি, যে কোনো গ্রাম থেকে ২০০০ বেটি ছেলে অন্য বেটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। একটা নয়, দুটো নয়, শত শত এবং হাজার হাজার পালিয়ে গেছে। ছেলের মা পালিয়ে গেল, যে কাজীকে ধরলো। বেলা 10টার সময় কাজী সাহেব নিকাহকে ভঙ্গ করে দিল, খোলা নামা তৈরি করে দিল। আর 2 ঘন্টা পরে যে ছেলেটা নিয়ে পালালছে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দিল এবং নতুন বউকে সাথে করে নিয়ে ছেলেটা বাড়ি চলে গেল। আল্লাহর কসম খেয়ে বলছি, ছেলেটা হলো লানতি আর মেয়েটা হলো লানতি। কেন? কোন একটা মেয়ে ছেলে তার স্বামীর কাছ থেকে যতক্ষণ তালাক না নিবে অথবা খোলা না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন পুরুষের জন্য হালাল নয়। তালাক দিলে কয়দিন? 90 দিন। আর খোলা করলে কয়দিন? 1 মাস। এটা পার হবে, তারপরে মেয়েটাকে বিবাহ করা যাবে। রাত্রিবেলায় ছিল কার কাছে? তো পিণ্ডলতলার এক যুবকের কাছে। এবার এর কাছে থেকে স্বামী স্ত্রী জীবন কাটালো। আর একদিন বাদ দিয়ে দ্বিতীয় দিন, তৃতীয় দিন আরেকটা ছেলের সঙ্গে বিয়ে করে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো। ছেলেটা এ রমণীর সঙ্গে সহবাস করলো। পরের জমিতে সেচ দিতে গেল। এটা হলো লানতের কাজ। কেন? মেয়ে ছেলেটি এখনো তার স্বামীর জন্য হালাল হয়ে আছে, এখনো হারাম হয়নি। কেন হারাম হয়নি? কেন হারাম হয়নি? তার স্বামী যদি তাকে তালাক দেয় 90 দিন তার বাড়িওয়ালি থাকবে। আর তুমি তো খোলা করনি, খোলার কথা তো স্বামীকে বলনি। আর স্বামীকে তোমার মোহরানা ফেরত করার পরে তুমি তো স্বামীর কাছ থেকে সারান চাওনি। তো না জানিয়ে, না বলে, মোহর ফেরত না দিয়ে রাতারাতি মন মতো পালিয়ে গেলে একজনের সঙ্গে আর তাকে বিয়ে করে নিলে, এটা বিয়ে হবে না, এটা না যায়। আর যতদিন তুমি তার কাছে থাকবে ততদিন লানত 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 তোমার উপরে হবে। একটা হচ্ছে, দুটা হচ্ছে, কতগুলো হচ্ছে কি? 2 ছেলের মা 1 মাস থাকার পরে ঘুরে বাপের বাড়ি চলে আসতে, আসার পরে তখন খালি খুশু খুশু করছে, ফোনে ফোনে কথা বলে বলছে আমি আমার আক্কার স্বামীর কাছে চলে যাবো। পুজিতে হাঁকে বসে তো আমি চলে যাবো। আক্কার স্বামীকে বলছে তুমি কি ওকে বুঝবে? তো একেও আল্লাহ রাব্বুল আলামিন এমন পেশাব খাকা মুসলমান করেছে, যেমন ওর বাড়িওয়ালি হলো মুখ খাওয়া মুসলমান, তেমনি ওর স্বামীটা হলো পেশাব খাকা মুসলমান। আরে তোর কপালে জুতা মেরে দিয়ে তোর বাড়িওয়ালি চলে গেল, আরেকজনের সঙ্গে তালাক লেলো না, খোলাও করলো না। 1 মাস থেকে ওর গৃহস্থালীকে আবাদ করে দিয়ে আর ওর ঘরের ভিতরে শুয়ে থাকা ওর ছাপের খাটে থেকে ওর নিজের জমিতে সেচ দিয়ে নিয়ে ফের আবার তোকে এসে বলছে যে আমার স্বামী যদি ঘুরিয়ে নেয় তো আমি চলে যাবো। তো হায়া নেই। আর যে লোকটা বলছে যদি চলে আসে আর মুলবি মৌলানারা যদি কয় যে ঘুরিয়ে নেওয়া যাবে তো আমি ঘুরিয়ে নিয়ে দেবো। আরে হারে হারে, হাই রে ছাছড়া, হাই রে ছেঁচড়ি রে। দুনিয়াতে যেমন তুমি তেমন হলো বেটা ছেলে, যেমন বেটা ছেলে তেমনি হলো বেটি ছেলে। এদের আইন নাই, এদের কানুন নাই। গরু ছাগল ভেড়ার মতো যখন মন হলো এর কাছে আছি, যখন মন হলো ওর কাছে আছি। এটাই হলো ইসলাম। আপনি বলেন ইসলাম আপনার আগে আগে চলছে না ইসলামের আগে আগে আপনি চলছেন? ভালো করে লক্ষ্য করে দেখবেন। গোড়াতে আপনাকে একটা কথা বলেছি, ইসলাম আগে আগে হাঁটবে, আপনি ওর পেছনে পেছনে হাঁটবেন, তাহলে আপনি মুসলমান। আর ইসলাম যদি আপনার পেছনে পেছনে হাঁটে আর আপনি আগে আগে ইসলামকে বলেন এদিকে, আমি যেদিকে হাঁটছি এদিকে আই, তাহলে এটার নাম মুসলমান নয়, এটার নাম ইসলাম নয়। আল্লাহ আপনার হেফাজত করে, আল্লাহ মা বোনেদের হেফাজত করে। 60 বছরের জিন্দেগি কয়মাল করে শেষ করে দিলেন, আর মাত্র কটা দিন বাঁচবেন। ইমানটাকে শহীদ করুন। শুধু একটাই কথা বলছি আপনাদেরকে, কি হিসেবে তোরা দিবি সেই দিন, কি হিসেবে তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু।
তোর দুই হাতে খুন হয় দিন একটু ভাবিস না হাই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায় মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয় শত শততা কখন মরেছে পাপ বলে কিছু নেই ধরাই পাপ বলে কিছু নেই ধরাই দেরি নেই বেশি কখন শুনিবে দেরি নেই বেশি কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হায় মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায় আল্লাহ আমার সমাজে তুমি হেফাজত করিও আমাদের মতো পোকা লাগা মুসলমান গুলোকে তুমি সুরক্ষা দান করো আমাদের ইমান গুলোকে সলিড করো